আসসালামু আলাইকুম। অনেকেই আছেন যারা কিনা গরুর ভুঁড়িটা রান্না করতে পারেন না, অনেক বেশি ঝামেলার মনে করেন। আসলে এটা অনেক বেশি ঝামেলার কাজ না, এটা খুব সহজ একটা কাজ রান্না করাটা, ভুঁড়ি রান্না করাটা। তো চলুন আপনাদের সাথে শেয়ার করি কিভাবে ভুঁড়ি সহজেই রান্না করা যায়। তো এখানে প্রথমে ভুঁড়িটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব, এরপর আবারও একটু গরম পানি দিয়ে ভুঁড়িটাকে বেশ কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এতে করে ভুঁড়িতে যেই এক্সট্রা একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যাবে। এরপর এটাকে ভালোভাবে আবার ঠান্ডা পানি দিয়ে 2-3 বারের মতো ধুয়ে নেব। এখানে পেঁয়াজ কুচি অ্যাড করে দেব, লবণ দিয়ে দেব 1 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল চামচ, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1 টেবিল চামচ। আমি এখানে আমার প্রয়োজন মতো ইউজ করেছি, মানে আমার এখানে যতটুকু প্রয়োজন সেই পরিমাণে ইউজ করেছি। আপনারা যতটুকু ভুঁড়ি নেবেন সেই আন্দাজে মশলাটা চেক করে এরপরে দেবেন। এরপর এখানে আমি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি, আর দিয়ে দিচ্ছি 3-4টে তেজপাতা। এরপর দিয়ে দিচ্ছি তেল। অনেকে ভুঁড়িটাকে গরুর মাংস যেভাবে রান্না করে আগে মশলাটা কষিয়ে এরপর ভুঁড়িটা দেয়, সেভাবে চাইলেও করতে পারেন। তবে যারা একদম নতুন, ভুঁড়ি কীভাবে রান্না করতে হয় জানেন না, তারা ওই ঝামেলায় না গিয়ে এরকম সরাসরি একসাথে মেখে ঝেঁকে বসিয়ে দিলে এটা আপনাদের জন্য খুব সহজ হবে। এরপর আমি এখানে দারচিনি, এলাচ, লং দিয়ে দেব, 1 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা। এখানে আমি 2 টেবিল চামচ দিয়েছি, যেহেতু আমার আদা রসুন একসাথে বাটা ছিল, মানে ব্লেন্ড করা ছিল তাই। এরপর আমি এখানে প্রথমে কোনো পানি ইউজ করব না, পরে গিয়ে পানি ইউজ করব। এটাকে নেড়ে চেড়ে চুলায় বসিয়ে দেব। প্রথম দিকে চুলার আঁচটা ফুল হিটে থাকতে হবে। এরপর যখন এরকম পানিটা শুকিয়ে যাবে, মানে শেষের দিকে যখন শুকিয়ে যাবে, তখন এটার চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে দেব। এরপর এটাকে ভালোভাবে নাড়ব। শেষ। এই তো ভুঁড়ির রান্নার কাজ এই পর্যন্তই। এরপর আপনি আস্তে আস্তে এটাকে যত বেশি ভাজবেন এটার টেস্ট তত বেশি বাড়তে থাকবে। ভুঁড়ি রান্নার আরেকটা সিক্রেট হচ্ছে গিয়ে এই ভুঁড়িটা ওঠানোর আগে, মানে চুলা থেকে ওঠানোর আগে এখানে যদি কিছু গুঁড়া মশলা অ্যাড করা যায়, বিশেষ করে গরম মশলা, তো এটার ফ্লেভারটা আরও বেশি স্ট্রং হয়। আর ভুঁড়িটা প্রথম দিনের চেয়ে পরের দিন, মানে যত বেশি এটা জাল দিবে তত বেশি এটা টেস্ট বেশি ভালো হবে। অ্যান্ড আপনারা চাইলে এটা হালিম বা অন্য কিছুর সাথেও খেতে পারেন, ভাত দিয়ে তো খাওয়া যাবেই। এরপর আমি এখানে কয়েক টুকরো আস্ত রসুনের কোষ দিয়ে দিচ্ছি। এটা ভাতের সাথে খেতে পরে ভালো লাগে। এখানে যেহেতু রসুনের কোষগুলো আমার বড় বড় ছিল তাই একটু ভেঙে দিচ্ছিলাম। এরপর এই তো রসুনটা হালকা একটু লাল হয়ে এলে এই ভুঁড়িটা উঠিয়ে নেব। এরপর আমি আস্তে আস্তে জ্বালিয়ে খেতে থাকবো। দেখতেই পাচ্ছেন, আপনারা বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফিজ।